মালদায় গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত প্রধান সহ মোট 6 জন। এদের কাছ থেকে মানিকচক থানার পুলিশ উদ্ধার করেছে একটি 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন আর সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সঙ্গে থাকা 2টি মোটর বাইক। বন্দুক বিক্রির উদ্দেশ্যে ওই 6 জন আমবাগানে জড়ো হয়েছিল বলে অভিযোগ। ওই বন্দুক, গুলি, ম্যাগাজিন এসব তারা পেল কোথা থেকে জানিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে যে বিজেপির পঞ্চায়েত প্রধানকে ধরা হয়েছে তার নাম দেবাশিস মণ্ডল। মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি নেতা দেবাশিস মণ্ডল। আরও যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে মানিকচক ব্লকের যুব তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সারবান মণ্ডল বলে পুলিশ সূত্রে খবর। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ হরিপুর এলাকায় অভিযান চালালে ওখানে থাকা আমবাগান থেকে বিজেপি প্রধান সহ সর্বমোট 6 জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে এদের কাছ থেকে উদ্ধার হওয়া বন্দুক, কার্তুজ, ম্যাগাজিন দেখে পুলিশ মনে করছে নিশ্চয়ই এসব কারবারের সাথে যুক্ত রয়েছে তারা। ফলে বিষয়টা জানতে তদন্তে নেমেছে পুলিশ। এদিকে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ বন্দুক, গুলি, বোমার যথেচ্ছ হদিশ পাচ্ছে। বিভিন্ন জেলা থেকেও ওসব জিনিস উদ্ধার হচ্ছে। এ ব্যাপারে উল্লেখ করা দরকার, কয়েক মাস আগেই ময়নার দক্ষিণ হরিকুলি গ্রামে বিজেপির এক বুথ সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে 2022 সালে খানাকুলে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে ডেটা এন্ট্রির দায়িত্বে ছিল ওই যুবক। আর সে ওই ক্যাম্পে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। ভুল ব্যক্তিকে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিয়েছিল বলেও অভিযোগ। আর ওই কাজটি সেই যুবক ষড়যন্ত্র করে ব্যবস্থা করেছিল বলে জানাজানি হয়েছিল। কাজের দায়িত্ব পেয়ে 2022 সালে খানাকুল 2 নম্বর ব্লকের বিডিওর কম্পিউটার হ্যাক করে পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছিল ওই যুবক। ওই যুবকের নাম ছিল শ্রীকান্ত। এরপর সে নাকি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় তার বাবা সহ ময়নার 12 জনের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দিয়েছিল। ফলে সেই টাকা পৌঁছে গিয়েছিল অশোক দাস সহ বাকিদের অ্যাকাউন্টে। সরকারি পরিষেবা নিয়ে প্রতারণার জন্য ওই বিজেপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গেছে। সে যাই হোক, এদিকে মালদার মানিকচক আমবাগান থেকে এদিন বন্দুক, কার্তুজ, ম্যাগাজিন সহ গ্রেপ্তার করা হয় বিজেপির পঞ্চায়েত প্রধান দেবাশিস মণ্ডল সহ মোট 6 জনকে। তাদের কাছে থাকা মোবাইলগুলিও বাজেয়াপ্ত করা হয় পুলিশের পক্ষ থেকে। আর এমন সুযোগ তো তৃণমূল হাতছাড়া করতে রাজি নয়। ফলে তাদের বক্তব্য, মালদা জেলার সাথে বিহার ঝাড়খণ্ডের বর্ডার। চুরি, ডাকাতি এবং সোনার দোকানে ডাকাতির ঘটনায় ওই 2টি রাজ্যের দুষ্কৃতীরা যুক্ত থাকে। আর ওই এলাকায় তো বিজেপিরা সক্রিয়। ফলে বাংলাকে অশান্ত করার জন্য ওই সমস্ত বন্দুক, কার্তুজের কারবার করে থাকছে ওরা, যা থেকে বিজেপির পঞ্চায়েত প্রধানও বাদ যাচ্ছে না। পুলিশ নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে ওই ঘটনায় বিজেপিও সরব হয়েছে। তাদের যুক্তি, কাটমানি খেতে না পারায় প্রধানকে ফাঁসাতে পুলিশকে ব্যবহার করেছে তৃণমূল। মানিকচক থানা বলে না, এটা স্যার টোটালটা হয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস। টোটালটা কার সাজিয়ে আছে স্যার? না স্যার, আমার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি স্যার। দেখেন স্যার, একজন শুধু বাইক নিয়ে এসে দাঁড়িয়েছিল, দাঁড়িয়েছে জাস্টলি শুধু আমার কাছে বসেছিল। এর মধ্যে পুলিশ এসে তারপরে কিন্তু আমাদের সম্পূর্ণ সবাইকে তুলে নিয়ে চলে আসে। তোমাকে ফাঁসানো হয়েছে? হ্যাঁ স্যার, এটা ফাঁসানো হয়েছে স্যার।